মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা যখন প্রথম মানুষ হযরত আদম আকে সৃষ্টির সিদ্ধান্ত নিলেন, তখন তিনি তাকে শুধু মাটি দিয়ে তৈরি করলেন না, বরং তাকে বিশেষ জ্ঞান ও মর্যাদায় ভূষিত করলেন। আল্লাহ আদম আকে সমস্ত বস্তুর নাম এবং তাদের গুণাবলী ও কার্যকারিতা সম্পর্কে জ্ঞান দান করলেন। এটি ছিল আদম এর জন্য এক বিশাল সম্মান। শুধু তাই নয়, কিয়ামতের দিন যখন হাসরের ময়দানে সমস্ত মানুষ একত্রিত হবে, তখনও তারা এই আদি পিতার কাছে অনুরূপভাবেই আল্লাহর রহমত ও নির্দেশনা প্রার্থনা করবে। পবিত্র কুরআনের সূরা আরাফের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই সৃষ্টির ঘটনা এবং পরবর্তী ঘটনার বিবরণ দিয়েছেন। তিনি বলেন, আমি তোমাদেরকে প্রথমে মাটি দিয়ে সৃষ্টি করেছি, এরপর তোমাদেরকে রূপ দান করেছি এবং তারপর ফেরেশতাদেরকে বলেছি আদমকে সিজদা করতে। ইবলিস ছাড়া সকলেই সিজদা করল, সেই সিজদাকারীদের অন্তর্ভুক্ত হল না। এটি ছিল আল্লাহর সরাসরি আদেশ। ফেরেশতারা বিনা বাক্যে মহান স্রষ্টার নির্দেশে হযরত আদম আকে সিজদা করলেন। কিন্তু ইবলিস, যে ছিল জিনদের মধ্যে অন্যতম, তার মনে অহংকার জেগে উঠল। সে আল্লাহর আদেশ অমান্য করল। আল্লাহর প্রশ্ন এবং ইবলিসের যুক্তি। আল্লাহ তাআলা ইবলিসের এই অবাধ্যতা লক্ষ্য করলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, সূরা আরাফ 12, আমি যখন তোমাকে আদেশ করলাম, তখন কি সে তোমাকে সিজদা করতে বারণ করল? এই প্রশ্নের উত্তরে ইবলিস একটি অদ্ভুত যুক্তি উপস্থাপন করল। সে বলল, সূরা আরাফ 12, সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ, আমাকে আপনি অগ্নি দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন কাদামাটি দিয়ে। ইবলিস প্রথম মিথ্যা যুক্তিদাতা। ইবলিসের এই যুক্তি ছিল সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং তার অহংকারের বহিঃপ্রকাশ। এই ঘটনা সম্পর্কে প্রখ্যাত হাদিস ও তাফসীরবিদ হযরত হাসান বসরি রহ এবং মুহাম্মদ ইবনে শিরিন রহ এর মতামত লক্ষণীয়। তারা বলেন, ইবলিসই হল প্রথম ব্যক্তি যে আল্লাহর সরাসরি আদেশের সামনে নিজের যুক্তি উপস্থাপন করার চেষ্টা করেছে। আর এই ধরনের মিথ্যা যুক্তির উপর ভিত্তি করেই পরবর্তীতে সূর্য ও চন্দ্রের পূজাও শুরু হয়েছিল। তাফসিরে তাবারি 8-98। ইবলিস আল্লাহর সরাসরি নির্দেশ থাকা সত্ত্বেও নিজেকে আদম এর চেয়ে শ্রেষ্ঠ মনে করেছিল, কারণ তার ধারণায় ছিল যে সে আগুন দিয়ে তৈরি বলে শ্রেষ্ঠ আর আদম মাটি দিয়ে তৈরি বলে নিকৃষ্ট। এটি একটি মিথ্যা ধারণা। আল্লাহর আদেশই চূড়ান্ত। আল্লাহর সরাসরি আদেশের সামনে যে কোনো ধরনের যুক্তি উপস্থাপন করা বাতিল ও নিরর্থক। যখন স্রষ্টা আদেশ দেন, তখন তার যৌক্তিকতা খোঁজার চেয়ে পালন করাই হলো প্রকৃত আনুগত্য। 2. যুক্তির ভ্রান্ততা। ইবলিসের নিজের যুক্তিটিও ছিল অন্তঃসারশূন্য। এটি ছিল সম্পূর্ণরূপে ভ্রান্ত ও মনগড়া। কারণ মাটি আগুনের চেয়ে উপকারী ও উত্তম। মাটির মধ্যে রয়েছে কোমলতা, স্থিরতা, সহিষ্ণুতা ও শীতলতা। অন্যদিকে আগুন হলো চঞ্চল ও ধ্বংসাত্মক। মাটি উৎপাদনশীল, মাটি থেকেই প্রায় সব জিনিস সৃষ্টি হয়। তা হলো শস্য ও খাদ্যের ভাণ্ডার। আল্লাহ তাআলার কাছে মাটির এই গুণাবলী অনেক বেশি পছন্দনীয়। ইবলিসের অহংকার এবং এই ভ্রান্ত যুক্তি তাকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় এবং তাকে অভিশপ্ত করে। এটি আমাদেরকে শেখায় যে আল্লাহর আদেশের সামনে অহংকার ও নিজের মনগড়া যুক্তির কোনো স্থান নেই।